আপনি চুপচাপ দেখে যান। আপনি যখন অফিসে থাকেন না, আপনার ছেলের বউ কাকে নিয়ে এসে নষ্টামি করে। এই তুই এখানে কি করছিস রে? তুই আমার রুমে কি করতেছিস? ম্যাডাম, এই যে বিছনাটা ঠিক করতে লাগছিলাম। বিছানা তোকে দিনে কতবার ঠিক করতে হয়? একটু আগে তো তুই বিছানা ঠিক করবি। এই শোন, কয়েকদিন যাবত না তোর তালবাহান আমি দেখতেছি, কোনো তো গন্ডগোল আছে। তোকে বলতেছি, তুই সত্যি করে বল তুই এখানে কি করতেছিলি? বল বলছি। ম্যাডাম, আসলে আপনার রুমটা তো অনেক নোংরা হয়ে আছে, এর জন্য একটু পরিষ্কার করতেছি। তোর কথা শুনলে না আমার মাথায় একদম রক্ত উঠে যায়, বুঝতে পারছিস? সব সময় খালি এই বাহানা না ওই বাহানা। শোন, বাইরে যা, গিয়ে রান্না করে দেখ মাংস রাখা আছে। আমার বয়ফ্রেন্ড টোপার আসবে, ওর জন্য রান্না করবি। আর রান্না যদি খারাপ হয়েছে না, তাহলে তোর কি অবস্থা করবো তুই নিজেও জানিস না। আর তাছাড়া এই যে আমার রুমে তুই হুটহাট করে ঢুকে পড়িস, এরা কিন্তু আমি সহ্য করবো না। একটু পর আমার বয়ফ্রেন্ড আসবে, যদি আমার রুমের আশেপাশে তোকে দেখছি তাহলে কিন্তু খবর আছে। যা! আচ্ছা। কি ব্যাপার? আর এখন আসতেছে না? কতক্ষণ আগে ওকে বললাম আসার কথা। আরে বেবি, এই তোমার আসার সময় হয়েছে? আরে জানো না রাস্তায় অনেক জ্যাম ছিল। এই শোনো না, তোমার স্বামী তো আর আসবে না তো আজকে আবার? পাগল, আমার স্বামী অফিসে আছে, সব সময় খালি কাজ করে কাজ করে। এমনিতে বুড়ো, একটু বাড়িতে বসে থাক। এ বাড়িতে বসে থাকলে তো আবার আমার সমস্যা হবে। যা করে ওর আচ্ছা, এই ব্যাপার। বুড়োর খাটাসটাকে ডিভোর্স দেওয়া যায় না? ডিভোর্স তো দিবই, কিন্তু যা ওর যে টাকা পয়সা, বুঝতে পারছো? আগে টাকা পয়সাগুলো নিয়ে নিয়ে দুইজন পালিয়ে যাব, তারপর ওকে ডিভোর্স দেবো। এখন পালিয়ে গেলে ও টাকা পয়সা কিচ্ছু দিবে না, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা তাহলে তো আজকে আর আসার কোনো সম্ভাবনাই নেই, শুধু তুমি আর আমি। আর কাজের মহিলা ওকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি, ওকে না আচ্ছা, একদম বাবা, ঠিক আছে। পানিশমেন্ট করে দিয়েছি। তাহলে এক কাজ করি, শোনো না, আমরা আজকে এই রুমে না, আমরা ওই অন্য রুমে গিয়ে আজকে সময় কাটাবো, ঠিক আছে? না না বেবি, অন্য রুমে যাওয়া যাবে না। আর তাছাড়া অন্য রুমটা না একটু নোংরা হয়ে আছে, আমরা এই রুমে আজকে সময় আচ্ছা কাটাই। ঠিক আছে, তাহলে আর কি করা, চলো না। তার মানে শান্তা আমার পিছে এইভাবে ছুরি মারছে? আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে এর একটা বিহিত আমি অবশ্যই করব। বেবি, তাহলে সময়টা ভালোই কাটলো, আসি আমি তাহলে যাই। না বেবি প্লিজ শোনো না, তুমি আর কিছুক্ষণ থাকো না, তোমার কাছে না আমার একদম থাকতে ভালো লাগে না, প্লিজ। ঠিক আছে, তাহলে আজকের দিনটাই থেকে যাই।